হাই আমি রূপম। এখন কথা হবে রবি তেজার ছবি ইগল নিয়ে, যেটা আমাদের এখানে সাহাদেব নামে মুক্তি পেয়েছে। তো কেমন লাগলো এই ছবিটা? রবি তেজার লাস্ট যে কটা ছবি এসেছে না, ছবিগুলো খুবই বাজে ছবি, কিন্তু ইগল তার থেকে অনেক বেটার ছবি। তাহলে এটা কি এটা খুব ভালো সিনেমা? এই ছবির গল্পটা একটু করে বলবো। একজন রিপোর্টার এবং তার কোম্পানি খুব চাপে পড়ে যায়, তার কারণ তার একটা নিউজ কভার করে। সরকার চায় না এরকম কোনো নিউজ বেরোক। এবার কার সম্পর্কে এই নিউজটা? একজন মিস্টিরিয়াস ম্যান, সে এবং কাপড়ের একটা সম্পর্ক আছে। সে বহু আগে কি এমন দেখে নিয়েছিল যেটার জন্য সরকার এই বিষয়টাকে লুকাতে চাইছে। অপরদিকে এই মেয়েটা এই খবর বার করার পরে কি হবে? এর থেকে বেশি জানতে হলে তোমাকে নিকটবর্তী সিনেমা হলে গিয়ে ছবিটা দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য বেশ কিছু পজিটিভ দিক রয়েছে এবং কয়েকটা নেগেটিভ দিকও আছে। ছবির প্রথম পজিটিভ দিক হচ্ছে, আমি এটা বলবো না এই ছবির প্লটটা খুব ইউনিক, তবে ছবির প্লটের মধ্যে একটা এমন এলিমেন্ট আছে, এই কাপড়, এবং সেটাকে যেরকমভাবে গল্পে ব্যবহার করেছে সেটা বেশ ভালো। ছবির স্ক্রিন প্লে সেকেন্ড হাফে খুব ভালো হয়ে যায় এবং সেখানে অনেক টুইস্ট অ্যান্ড টার্ন আছে, সেখানে এঙ্গেজমেন্ট অনেক বাড়ে। তো সেকেন্ড হাফটা ছবির অডিয়েন্সকে বসিয়ে রাখবে। ফার্স্ট হাফটা পুরো বিল্ড আপ, ব্যাক স্টোরি, বিল্ড আপ এরকমভাবেই গেছে, বাট সেকেন্ড হাফে সেই মজাটা অডিয়েন্স প্রপার পাবে। এরপরে হচ্ছে এই ছবির অ্যাকশন, যেটা খুব স্টাইলিশ। হ্যাঁ, মানে এমন নয় কিন্তু যে খুব অ্যাকশন আছে, তবে কিছু সিকোয়েন্সে রবি তেজাকে যেরকমভাবে প্রেজেন্ট করেছে এবং তারা এক একটা সিকোয়েন্স যেরকমভাবে ভেবেছে, ওই সিকোয়েন্সগুলো না, মানে ইন্ডিভিজুয়াল সিকোয়েন্সগুলো খুব ভালো, সেগুলো ইন্ডিভিজুয়ালি স্ট্যান্ড আউট করতে পারে। পরবর্তী পজিটিভ দিক হচ্ছে এখানে রবি তেজা, মাস মহারাজা, তাকে দেখতে খুব ভালো লাগে এবং প্রত্যেকটা সিকোয়েন্সে তার যেরকম ডায়লগ, একটু ডায়লগগুলো হিন্দিতে ডাবিংয়ের পরে এমন মনে হয় যে খুব কেউ কবিতা পাঠ করছে, এরকম মনে হবে, আমার তো মনে হচ্ছিল। কিন্তু রবি তেজার অ্যাটিটিউড এরকম, তার কিছু কিছু জায়গায় এরকম এক্সপ্রেশন যেটা খুব ভালো লাগে, এবং রবি তেজার এই লুকটা সেটা বেশ ভালো। আবার এন্ডের যে পোর্শনটা সেখানেও তাকে খুব ভালো লাগে। তো রবি তেজা এই ছবিটায় ভালো কাজ করেছে। ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর এত ভালো কিছু কিছু সিকোয়েন্সকে তুলে দেয়, হয়তো ছবির গান বা সেগুলো একদমই ওয়ার্ক করছে না, কমেডি ওয়ার্ক করছে না, বহু সিকোয়েন্সে সাসপেন্সটাকে এমনভাবে ব্যাকগ্রাউন্ড স্কোর দ্বারা ডিজাইন করা হয়েছে যেটা খুব ভালো। ছবির মেকিং বেশ ভালো। কিছু জায়গায় ভিএফএক্সে সমস্যা আছে, সেটা বাজেটের জন্য মানা যায়, তবে ভিএফএক্সের কাজ ছবির খারাপ এমন কিন্তু নয়। ছবির দ্বারা জায়গা আছে, একজন বলবে যে আমরা প্রচারের জন্য কখনো এই বিল্ডিংয়ের ভেতরে ঢুকতে পারিনি, এবং তখন রবি তেজা বলবে যে মন্দিরে প্রচার করতে দেওয়া হয় না, এবং এই কাপড়ের কলটা তার কাছে মন্দিরের থেকে কম নয়। ওই ডায়ালগটা না পার্টিকুলার ওই জায়গাতে খুব সুন্দর ওয়ার্ক করে। ওভারঅল এই ছবিটা ওয়ান টাইম ওয়াচ ছবি। তুমি একটা মাস ফিল্ম দেখবে, বেশি কিছু এক্সপেকটেশন রেখো না, ছবিটা দেখতে যাও। তুমি কিন্তু এন্টারটেনমেন্ট ভ্যালু এই ছবির থেকে খুব একটা কম হতে দেখবে না। ছবি যদি নেগেটিভ দিক বলি, ছবির ফার্স্ট হাফটা আমার জন্য খুব বেশি ওয়ার্ক করেনি। এর কারণ হচ্ছে অতিরিক্ত বিল্ড আপ, এবং বিল্ড আপগুলো ছবির পার্ট সেরকমভাবে নয়। মানে কেন এই কথাটা বললাম, তোমরা সালার দেখো, সেখানে কিন্তু প্রচুর বিল্ড আপ, এবং কিছু লোকের তো সেই কারণে অত বিল্ড আপের জন্য ভালোও লাগে না ফার্স্ট হাফ। কিন্তু যেটা এখানে করা হচ্ছে, ক্যারেক্টার সম্পর্কে বলছে, এবার হঠাৎ করে আমরা একদম সিনেমা থেকে সরে গিয়ে কিছু সিকোয়েন্স দেখছি, আবার ক্যারেক্টার সম্পর্কে বলছে, আবার সরে গিয়ে আমরা সিকোয়েন্স দেখছি। এবার অতিরিক্ত এই জিনিসপত্রগুলো করা, তুমি যখন একটা ন্যারেটিভে ঢুকছো ছবির প্রথম 30 মিনিটে, সেগুলো কোথাও একটা গিয়ে খুব সমস্যা তৈরি করে, ব্যারিয়ার হয়ে দাঁড়ায়, যে কারণে এই বার্ডেনটা অডিয়েন্সের ভালো লাগে না। ছবিটা 2.5 ঘন্টার ছবি, বিশাল বড় ছবি নয়, তবে ফার্স্ট হাফে আমার ছবিটা একটু বেশি বড় মনে হচ্ছিল। ছবির কিছু ফোর্সফুল কমেডি, যেটা আমার মনে হয় ছবি থেকে বাদ গেলে পারতো, এবং এই ছবির ভিএফএক্সের কিছু কিছু পোর্শন যেগুলো আর একটু বেটার ডিমান্ড করতো, তার কারণ তারা এতটা স্টাইলাইজডভাবে সেটা ডিজাইন করেছে। ওভারঅল ইগল বা হিন্দিতে সাহাদেব, এই ছবিটা একটা বেশ ভালো ওয়ান টাইম ওয়াচ সিনেমা। তুমি দেখো, মজা পাবে, এবং মাস মহারাজা রবি তেজা সে ভালো কাজ করেছে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তোমাদের অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। লাভ ইউ অল, বাই, টেক কেয়ার।